স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা এগ্রিগেট অফ ডিমান্ড কি হয় সেটা নিয়ে আলোচনা করব। এটাকে এইভাবে বুঝতে পারি, কোন দেশের গুডস এন্ড সার্ভিসের ডিমান্ড কতটা, এটাকেই বোঝাতে গিয়ে আমরা এগ্রিগেট অফ ডিমান্ডের ব্যবহার করে থাকি। মানে এটা ডিপেন্ড করে ওই দেশের সিটিজেনদের কনজাম্পশনস এর ডিমান্ড কত। তো এটাকে একটা ফর্মুলার মধ্যে দিয়ে আমরা জানতে পারি, যেরকম সি প্লাস আই প্লাস জি প্লাস এনএক্স। সি মানে কনজাম্পশনস। আচ্ছা, কনজাম্পশনস এর মধ্যে বিভিন্ন কনজাম্পশন হতে পারে, এফএমসিজি, ডিসক্রিশনারি, চাল ডাল আটা, টেক্সটাইল, মোবাইল ফোন, বিভিন্ন ধরনের মনোরঞ্জন, এগুলো পুরোটাই যেটা হয় সেটা হচ্ছে কনজাম্পশন। সি, সি প্লাস আই, আই মানে ইনভেস্টমেন্ট। এবার ইনভেস্টমেন্ট সেটা গভর্নমেন্টও হতে পারে, পাবলিকলি হতে পারে। তো এইটাকে সি প্লাস আই ইনভেস্টমেন্ট। তারপর সি প্লাস আই প্লাস জি, জি মানে হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। এবার গভর্নমেন্ট আমাদের থেকে যে ট্যাক্স গুলো উসুল করে, সেই ট্যাক্সের পয়সা দিয়ে বিভিন্ন হাসপাতাল, রোড, ব্রিজ এ সমস্ত বানায়। আচ্ছা, ফাইনালি হচ্ছে প্লাস এনএক্স মানে নেট এক্সপোর্ট। এবার এক্সপোর্ট থেকে যদি আমরা ইম্পোর্টটাকে বাদ দিয়ে দিই, তাহলে যেটা আমাদের কাছে পড়ে থাকে সেটা হচ্ছে নেট এক্সপোর্ট। তার মানে সি প্লাস আই প্লাস জি প্লাস এনএক্স, এই চারটেকে যদি আমরা অ্যাড করে দিই, তো আমাদের কাছে চলে আসে এগ্রিগেট অফ দ্য ডিমান্ড। তো এইভাবে এটাকে আমরা রিলেট করতে পারি। থ্যাংক ইউ।